অর্থনীতিতে সংকট থাকলেও আসছে বাজেটে ৩ লাখ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি রাখতে চায় সরকার, যার ১ লাখ কোটি জোগাড় করতে হবে ঋণ করে। সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব স্থানীয় সরকার, সড়ক উন্নয়ন ও স্বাস্থ্য খাতে। অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানালেন, কম সুদে দীর্ঘমেয়াদী ঋণ পেলেই ভেবে দেখা হবে, বাড়তি কোনো চাপ নেওয়া হবে না। এ অবস্থায় বাজেটের আগে সরকারকে রাজনৈতিক চাপমুক্ত থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রকল্প বাস্তবায়ন নিয়ে ভালো খবর নেই। অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৩৬%, যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। মূল কারণ রাজনৈতিক পট পরিবর্তন আর অর্থ সংকট। তার উপর জুলাই গণঅভ্যুত্থানের জেরে কাজ ছেড়েছেন অনেক ঠিকাদার ও প্রকল্প পরিচালক। এর মাঝেই নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রাখতে ১৩০০ প্রকল্প পুনর্মূল্যায়ন করছে বিএনপি সরকার, যেই কাজ শেষ হবে আগামী মাসে। এর মাঝেই ২০২৬-২৭ অর্থ বছরের উন্নয়ন বাজেট নিয়ে জোর আলোচনা। প্রস্তাবিত আকার ৩ লাখ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে ৫০ ভাগ বেশি। এই অর্থের সিংহভাগ যোগান দেওয়া হবে অভ্যন্তরীণ উৎস থেকে, বাকি প্রায় ১ লাখ কোটি টাকা আদায়ের ভাবনা বিদেশি ঋণ থেকে। এডিপিতে সর্বোচ্চ ৩৬,২২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে। ৩১,০০০ কোটি টাকা পেতে পারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। চলতি বছরের চেয়ে ২৪৭ ভাগ বাড়িয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দের প্রস্তাব ২৬,৮০৮ কোটি টাকা। গড়ে ২১,০০০ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারে প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ। ১৯,০০০ কোটি টাকার কিছু বেশি পাবে বিদ্যুৎ বিভাগ। আমরা এমন সমস্ত সূত্র থেকে অর্থায়ন করার চেষ্টা করছি যে সমস্ত ক্ষেত্রে সুদের হার কম এবং পরিশোধের সময়সীমা বেশি, কারণ এর মধ্যে কিন্তু আমাদের এই বছর থেকে আরও ঋণ পরিশোধের মাত্রা বেড়ে যাবে। তো এইরকম একটা পরিস্থিতিতে দেখেন, বাস্তববাদী পদ্ধতিতে বাস্তবসম্মত উপায়ে জনগণের কল্যাণ নিশ্চিত করে দাম, সূত্র এবং অর্থায়ন নিশ্চিত করা হচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে প্রায় ১ লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। তার মানে সরকার চাপে আছে। বেতন ভাতা, দেশি বিদেশি ঋণের সুদ কিংবা জ্বালানি আমদানির মতো ব্যয়ে বেশি নজর দিতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই অবস্থা চললে কি এডিপি বাস্তবায়নের টাকা জোগাড় হবে? সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প যেগুলো দীর্ঘমেয়াদী ধীরে ধীরে নেওয়া যায়, এরকম কিছু প্রাধিকার না সেট করলে সরকার এই বর্ধিত ব্যয় দিয়ে যদি করতে চান, তাহলে আসলে ঋণের দায়ে এবছরই তো না, আগামী বছরগুলোতেও এই সরকারকে আগামী ৫ বছর চালাতে হবে। তখন সরকার কিন্তু হাঁসফাঁস করবেন। বাজেটের আগে ২০২৬-২৭ অর্থ বছরের এডিপি অনুমোদনে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা হবে চলতি মাসেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।